আজও বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, যারাই প্রকৃত দ্বীনের দাওয়াত দিচ্ছে আর প্রকৃত দ্বীনের দাওয়াতকে কবুল করছে, এই শ্রেণীর মানুষগুলোর উপর রাষ্ট্রীয় সামাজিক শক্তিগুলো অত্যাচার করছে কি করছে না? আমাদের সমাজে দুই শ্রেণীর আলেম আছে। এক শ্রেণীর আলেম যারা নাকি কোরআন হাদিসের দাওয়াত দেয়, ঠিক রাষ্ট্রীয় বড় বড় গভর্নরের পদ, রাষ্ট্রীয় বড় বড় পদগুলো তাদের জন্য সরকার নিযুক্ত করে রাখে, তাদেরকে নিয়োগ দেয় ঠিক কিনা? আরেক শ্রেণীর আলেম ওলামা যারা এই কোরআন দিয়ে মানুষকে ডাকে, কোরআনের কথা বলে, কোরআনের আইন সমাজ ব্যক্তি পরিবারে রাষ্ট্রে পরিচালনার কথা বলে। 114টা সূরার মধ্য থেকে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। মুমিনুন শব্দটি একটি আরবি পরিভাষা, এর অর্থ হলো বিশ্বাসী। এর অর্থ হলো বিশ্বাসী। পবিত্র কোরআনে 114টি সূরার মধ্য থেকে 3টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ভাগ করে দিয়েছেন। এক নম্বরের নাম দিয়েছেন মুমিনুন, বিশ্বাসীগণ। কাফের নামে একটা আল্লাহ সূরা দিয়েছেন, কাফিরুন। আরেকটি শ্রেণী রয়েছে, তার নাম হচ্ছে মুনাফিক, বহুবচনে মুনাফিকুন। তাহলে মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। আজকে আমরা কথা শুনবো সূরাতুল মুমিনুন। এই সূরাটি মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে নাযিল করেছেন আল্লাহ। তো প্রত্যেকটি আয়াতে কারিমা বা প্রত্যেকটি সূরা যদি শানে নুজুল জানা যায়, তাহলে আয়াতের অর্থগুলো বুঝতে জানতে সহজ হয়। মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন দুর্বল শ্রেণীর মানুষেরা ইসলাম গ্রহণ করতে লাগলো। কাফেররা ভাবতে লাগলো এই সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি, ব্যবসায়িক লেনদেন, গোটা সমাজ ব্যবস্থা আমরাই নিয়ন্ত্রণ করছি, আমরাই সফল। আর মুমিনদেরকে তিরস্কার করে বলছে তারা ব্যর্থ, তাদের নাই কোনো সামাজিক প্রতিপত্তি, নাই তাদের কোনো অর্থনৈতিক সাপোর্ট, তাদের কোনো অবস্থান নাই, তারা ব্যর্থ। মুমিনরাও নিজেদের সংকীর্ণ মনোভাব নিয়ে ভুগছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নবী হে মুমিনদেরকে জানিয়ে দেন যে মুমিনদের জীবন হয়েছে সফল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবার গৃহের পাশে এরকম হেলান নিয়ে আরাম ফরমাচ্ছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। হযরত খাব্বাবের এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার গৃহের দেয়াল থেকে উঠে বসলেন আর বললেন, ও খাব্বাব শুনো, তোমাদের পূর্বে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন আর যারা দাওয়াত কবুল করে মুমিন হলেন, তাদেরকে বায়ুখদর রাজুল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি, তাদেরকে ধরত বায়ুখাল্লাহু ফিল্লাহ। এরপরে ওই মুমিনদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করত, কবর খনন করত, ফাইজালু ফিহা, এরপরে সেই গর্তের মধ্যে ওই মুমিন বান্দাটিকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতাহিল মানশাত, এরপরে করাত আনা হতো, ফাইজালু ইসরাইল, এরপরে ওই করাত দিয়ে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে দিত। মা ইয়াসুদ্দুহু আন যালিকা দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতনের পরেও সেই যুগের একজন দ্বীনের দায়ী এবং মুমিন বান্দাকে ঈমান থেকে সরাতে পারত না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে পারতেন, ও খাব্বাব, ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করি, তোমরা তো মা খেতে খেতে শেষ হয়ে যাচ্ছ, আমি আল্লাহর নিকট দোয়া করি, কথা কিন্তু রাসূলুল্লাহ বলে নাই। আজও বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, যারাই প্রকৃত দ্বীনের দাওয়াত দিচ্ছে আর প্রকৃত দ্বীনের দাওয়াতকে কবুল করছে, এই শ্রেণীর মানুষগুলোর উপর রাষ্ট্রীয় সামাজিক শক্তিগুলো অত্যাচার করছে কি করছে না? আমাদের সমাজে দুই শ্রেণীর আলেম আছে। এক শ্রেণীর আলেম যারা নাকি কোরআন হাদিসের দাওয়াত দেয়, ঠিক রাষ্ট্রীয় বড় বড় গভর্নরের পদ, রাষ্ট্রীয় বড় বড় পদগুলো তাদের জন্য সরকার নিযুক্ত করে রাখে, তাদেরকে নিয়োগ দেয় ঠিক কিনা? আরেক শ্রেণীর আলেম ওলামা যারা এই কোরআন দিয়ে মানুষকে ডাকে, কোরআনের কথা বলে, কোরআনের আইন সমাজ ব্যক্তি পরিবারে রাষ্ট্রে পরিচালনার কথা বলে,
তাদের জন্য জেলখানাগুলো তৈরি করে দেওয়া হয়, তাদের জন্য ফাঁসির কাষ্ঠগুলো তৈরি করা হয়। হত্যা নিপীড়ন কোনো জিনিস অভাব হয় না, ঠিক কিনা? যুগে যুগে সে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত হক আর বাতিলের পক্ষে দুটি দল কিয়ামত পর্যন্ত থাকবে। এক শ্রেণী যারা নাকি হকের পক্ষে থাকবে, প্রকৃত ঈমানদার হবে, আরেক শ্রেণী যারা নাকি বাতিল সম্প্রদায়ে থাকবে, ঠিক কিনা?